আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কতবার ঈদ মোবারক বলবেন আমি নিজেও জানি না, তবে ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক। আমার কি বলা হয় যে আসলে কিভাবে শুরু করি, যাই হোক, বেশি উত্তেজিত হইয়া কথা শুরু করলে হয় কি যে এআই প্রযুক্তি ধৈরা ফেলে আমি কি বলি, আমি ভাষাতে কিছুটা পরিবর্তন আছে নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন। যেই যুদ্ধটা নিয়ে আশঙ্কা ছিল, এই যুদ্ধটা পরিপূর্ণরূপে বা পূর্ণাঙ্গ রূপে শুরু না হলেও প্রতিদিনই জবাব পাল্টা জবাব চলছে। আর এটা ফিলিদের মতন অবস্থান না যে আমাদের ওই বীররা হতে একদিন বিশাল একটা শক্তি সাফল্য দেখাইছে কিন্তু পরবর্তী সময় এতটা পারে নাই, তারপর তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে যাচ্ছে, ধন্যবাদ বা কৃতজ্ঞতা আদায় করছি। তবে এই লেবাননের হিজুরা কিন্তু একটু আলাদা টাইপের মানুষ। এদের নেটওয়ার্কিং বড়, মেশিনারিজ বেশি, লোকসংখ্যা বেশি, এমনকি এদের ক্ষমতা সব কিছু, বা লেবাননের সাথে যেন যুদ্ধ না লাগে এটা নিয়ে বারবার সতর্কতা দিচ্ছিল কে? আমেরিকা। বলছিল যে তোমাদের যে আয়রন ডোমগুলো আমরা দিছি বা তোমরা বানাইছো এগুলা কিন্তু এদের সামনে টিকবে না। আর এই কথাগুলা বলার পরপরই একজন কি বলা হয় যে সেনাপ্রধান, আমরা ধরতে পারি সেনাপ্রধানকে কিন্তু লেবাননে নির্দিষ্ট একটা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে শেষ করে দিয়েছিল, শাহাদাত করেছিল। তো তারা বলছিল আমরা উত্তর দিব, উত্তর কিন্তু চলে আসছে। ইসলির সামরিক ঘাঁটিতে এবার সরাসরি পাঠাগা পাঠিয়েছে লেবাননের হিজুরা। এতে ইসলির আপনার বেশ কয়েকজন সেনা পটল তুলেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি বলছে ইসলির 91 ডিভিশন সেনাদের যে হেডকোয়ার্টার আছে সেখানে এই পাঠাকা পাঠানো হয়েছে। গতকালকে আমরা বলছিলাম যে হিজুরা একটা ছবি প্রকাশ করছে, এমনকি ভিডিও প্রকাশ করছে যে তোমাদের কোথায় কি আছে আমরা জানি, এবং আমরা জানি কিভাবে পটাকা কোন রাস্তা দিয়ে পাঠালে কোন ছিদ্র পথে গিয়া তোমাদের জায়গা মতো সেটা বাগান বা কি বলা হয় যে বসতি গড়বে। তো আমাদের বীরদেরকে সম্ভবত হালকানি ছিল, আর সেইটারই পাল্টা জবাবটা দিয়ে দিল যে সামরিক একটা হেডকোয়ার্টার, মানে 91 ডিভিশন যে আর্মি ব্যাটালিয়ন আছে তাদের যে হেডকোয়ার্টার, এটার ছবিও কিন্তু হিজুরা প্রকাশ করেছিল। হিজুরা এই হামলাটি দেশটির উত্তরাঞ্চলে আইলেদ হাসাহারে আপনার সরাসরি আঘাত এনেছে। এতে ইসলির বেশ কয়েকজন সেনা সদস্য আহত এবং নিহত হয়েছে বলেও দাবি হচ্ছে হিজুদের। এক বিবৃতিতে টেলিগ্রামে হিজুরা বলছে লেবাননের বেইকা জেলায় আল খায়ারা শহরে ইসলির হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। দেশটির এই অভিযানে লেবাননের একজন ব্যক্তি শাহাদাত বরণ করেছিল। এই ঘটনার পর ইসলি বলছে তারা আয়মান ঘাতমেহ নামক এক ব্যক্তিকে শাহাদাত করেছে। আমি গতকালকে বলছিলাম তিনি আপনার মেশিনারিজগুলো সাপ্লাই করতো বীরদেরকে, আমাদের ফিলির বীরদেরকে, ইভেন লেবাননে থাকা বীরদেরকেও। আচ্ছা, এখন আমরা যদি দেখছি এরপরে, আচ্ছা এই ঘটনার পর একটা ছবিকে রিপোস্ট করেছে হিজুরা। তো রিপোস্টে কি কোনটা করছে, প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে চিহ্নিত করা হয়েছে কয়েকটা জায়গার মধ্যে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসলির দিমোনা পরমাণু চুল্লি। এদের রাজধানীর বেন গুরিয়ান বিমান ঘাঁটি এবং নেভাতিম বিমান ঘাঁটি, সম্ভবত এগুলো পরবর্তী সময়ের পাঠাকা যাবে। গতকালকে আমি যখন এরাই ছবিটা দিছে তখন আমি বলছিলাম যে এইভাবে ছবি দেওয়াটা উচিত হয়নি। তবে ভাই এই এই টিমটা এটা কিন্তু বড় বেতালা টিম, বোঝা যাচ্ছে নাকি? ছবি প্রকাশ করে ঘটনা ঘটাও, মানে বিষয়টা কি পারলে ঠেকাও, পারলে তোমরা আটকাও, মানে বিষয়টা কিন্তু এরকমই। খুশি লাগতেছে না? আমার তো ভীষণ খুশি লাগতেছে। তবে খুশি বেশি সেলিব্রেশন করা যায় না শব্দগত বিভিন্ন কারণে, কারণ প্রযুক্তির শেষ নাই ভাই, বুঝছেন? এদের বিরুদ্ধে নিউজ করলে আপনারে সোশ্যাল মিডিয়া থেকে আউট করে দিবে। তো আমরাও ভাষাগত প্রয়োগে একটু ব্যবহারে পরিবর্তন আনছি, চিকন চিকন কথার মাধ্যমে চেষ্টা করছি মূল বিষয়টা আপনাদের ফোকাসে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন, আসসালাম।